জুলাই রাখছিল না এইসব গুলা। তুই তো শিবির করতি না, তোর পোলা মাইয়া আছে না, তোর পোলা মেয়ে যা তো তোর না লাগে। এই তুই কি করছস? সাদ্দামের লগে কি করছস? তুই কি ওর পোলারে আয়না দিবি? তুই কি ওর বউরে আয়না দিবি? ওর জামিন হইছে পরে আবার ওরে অ্যারেস্ট করাইছস কেন? তুই অ্যারেস্ট করাই দিছস, তুই জানোস না তাই না? তুই তো শিবির করতি না, শিবিরের তো তুই। তোর পোলামাইয়া আছে না, তোর পোলামাইয়াও যেন তোরে না দেখে। এভাবেই বিদেশি নম্বর থেকে বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফোন করে প্রকাশ্যে হুমকি ও গালাগাল দেওয়ার অভিযোগ উঠেছে। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের ঘটনাকে কেন্দ্র করে 25 জানুয়ারি একাধিক বিদেশি নম্বর থেকে তাদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপে এই হুমকি দেওয়া হয়। এই বিষয়ে জানাস না, তুই তো শিবির করতি না, শিবিরের না তুই। সরি ভাই আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও অডিওতে দেখা যায় পুলিশ সুপারের নম্বরে ফোন করে কোনো কথা বলার সুযোগ না দিয়েই অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হচ্ছে। ফেসবুকে পোস্ট করা ওই অডিওতে শোনা যায় এসপি ফোন রিসিভ করার পর অপর প্রান্ত থেকে অপ্রকাশযোগ্য ভাষা ব্যবহার শুরু করা হয়। সেখানে জুয়েল সাদ্দামকে নিয়ে প্রশ্ন তুলে হুমকিমূলক কথা বলা হয়। এ সময় পুলিশ সুপারের উদ্দেশ্যে বলতে শোনা যায়, এই কি করছস? সাদ্দামের লগে কি করছস? কি করছো তাই সাদ্দামের লাগে কি তাই? তুই কি ওর পোলারাই না দিবি, ওর পোলারাই না দিবি? এছাড়াও ওই কল রিসিভ করার পর পুলিশ সুপারকে কিছু বলারই সুযোগ দেয়নি অপর প্রান্তের ব্যক্তি। ক্রমাগত অপ্রকাশযোগ্য শব্দ ব্যবহারের সঙ্গে সঙ্গে বলতে শোনা যায়, তুই কি ওর পোলারে আয়না দিবি? এদিকে ভিডিওতে থাকা অডিও কথোপকথনের বিষয়টি নিশ্চিত করে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, আমি কয়েকটি ফোন কল পেয়েছি, কারা এসব করছে তা খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। অন্যদিকে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনও বিভিন্ন নম্বর থেকে হুমকি পাওয়ার কথা জানান। তিনি বলেন, এ বিষয়ে আমি মোটেও বিচলিত নই। যে বিষয়টি নিয়ে এমন ঘটনা ঘটেছে সেখানে প্রশাসন তাদের পাশে ছিল এবং সহযোগিতা করেছে। সম্ভবত কিছু বট নম্বর থেকে এসব করা হচ্ছে। এ বিষয়ে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।